Ajmeri 24 TV. Subscribe now. সকলেই জবান খুলে পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসার পাশাপাশি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আরবি মাস অনুযায়ী বর্তমানে যেই মাস চলমান আছে সেই মাসের নাম কি? কয়েকজন সবার জবান খুলে বলি কি মাস? রজব মাস। তাই আমরা সবাই সবার জবানটা খুলে এক বাক্যে আমার সাথে পড়েন আল্লাহুম্মা। এখনো কয়েকজনের জবান বন্ধ, আবারও পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের জন্য এই রজব মাস, শাবান মাস এবং রমাদান মাস আল্লাহ আমাদের জন্য বরকতময় করুক। আল্লাহ তাআলা রজব মাস আমাদের সকলকে আল্লাহর মাস হিসাবে আল্লাহর প্রেরিত বান্দা হয়ে আল্লাহর কাজগুলো করে শাবান মাস পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা যেন মাহে রমাদানের পরিপূর্ণ জান্নাত লাভের আশায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আশায় আমাদের নিজেদের পিছনের অতীতের যত কর্ম আছে, যত খারাপি আছে, যত ধরনের ব্যস্ততা আছে দুনিয়াবি, সকল কিছুকে উপেক্ষা করে একদিকে রেখে শুধু আল্লাহর জন্য আমরা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত পরিপূর্ণভাবে সুস্থতার নিয়ামত দান করুন। ভাইয়েরা আমার, রজব মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আশহুরুল হুরুম বলেছেন, অর্থাৎ সম্মানিত 4টি মাস। সম্মানিত কয়টি মাস? 4টি মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাসের নাম কি? রজব। একটি মাসের নাম মুহররম। একটি মাসের নাম জিলকদ। একটি মাসের নাম, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে বান্দার জন্য সব কিছু থেকে, আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন এই মাস 4টা পবিত্র মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস। কিসের থেকে হারাম, কিসের থেকে নিষিদ্ধ? অর্থাৎ এই 4 মাসে কোনো হত্যা নয়, এই 4 মাসে তোমরা নিজেদের উপর কোনো জুলুম করো না, এটা করা তোমাদের উপর হারাম। এই 4 মাসে কোনো হত্যা করো না, এটা হত্যা করা হারাম। এই 4 মাসে তোমরা ব্যভিচারে লিপ্ত হয়েও না, এটা হারাম। এই 4টি মাস আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে আবার এই 4টি মাসকে কেন বললেন? তার মধ্যে একটি মাস রজব। কেন? এই রজব মাসটা এমনই একটা মাস, আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহর পরিপূর্ণ প্রিয় মাহবুব হতে চায়, প্রিয় বান্দা হতে চায়,
তাহলে আগে এই রজব মাসকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। প্রথমত আমরা জানি আরবি মাসের মধ্যে রজব মাস কততম মাস? আচ্ছা, এবার বলেন ইংরেজি মাসের মধ্যে ডিসেম্বর মাস কততম মাস? আরো আসতে বলেন। অনেকে এখন বলতে চায় না যে হুজুর যদি পরবর্তী আবার আমাকে বলে আমি ধরা খেয়ে যাব। বলেন ডিসেম্বর মাস কততম মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, সবগুলো জানি না? কথা বলেন না কেন? আমাদের বাচ্চারাও কি জানে? এবার জিজ্ঞাসা করি, আমরা সবাই মুসলিম, বলেন তো রজব মাস কততম মাস? আলহামদুলিল্লাহ, কয়েকজন আল্লাহর গোলাম এটাকে খেয়াল করেছে। কততম মাস? সপ্তম। বলেন কততম? সপ্তম মাস। এই যে আপনি সপ্তম মাস বলেছেন, এটাকে আপনি আমার কথায় বলেছেন না এই মাসটাকে গণনা করার ব্যাপারে আল্লাহ বলেছেন? কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন যে এগুলোকে গণনা করো, এগুলো গণনার মধ্যে তোমার জন্য বরকত রয়েছে, এগুলো গণনার মধ্যে তোমার জন্য ফজিলত রয়েছে, এগুলো গণনার মাধ্যমে তুমি আমার প্রিয় হতে পারবে। তার মানে এটা বুঝলাম যে আমরা যেই মাসই গণি না কেন, ফজিলত থাক বা না থাক, কিন্তু আরবি মাস গণনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি আছে? রহমত আর বরকত আছে। এই জন্য এই রজব মাসের গুরুত্বটা আমরা বুঝি। তাহলে আমরা এখন জানলাম এই মাসের নাম কি? রজব। মাসটা কততম মাস? সপ্তমতম মাস। আসেন এবার জানি এই মাসের করণীয় এবং বর্জনীয়। করব কি, ছাড়ব কি? এক কথায় যদি আমি আপনাদেরকে প্রথম কথাটা বলে দিই, তাহলে বিষয়টা এইভাবে হয়। আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন, যতটুকু দেখিয়েছেন, যতটুকু করেছেন, যতটুকু করতে বলেছেন, তার চেয়ে বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। বেশি করলে বাড়াবাড়ি হয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে শিরিক হয়ে যাবে, কোনো কোনো ক্ষেত্রে বেদাত হয়ে যাবে। আর যদি কম করি তাহলে আমি নিজে এর জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এক্সাম্পল, আপনাদের একজনকে বলে দিল যে আগামী মার্চ মাসে আপনাকে একটা জিনিস দেওয়া হবে, এটা যদি আপনি পান তাহলে এর মাধ্যমে আপনি আপনার সারা জীবনের যত কামাই আছে, যত রুজি আছে, সব কিছু আপনি এই একটা মাসে, মার্চ মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে স্বাভাবিক জ্ঞান, সাধারণ যেই দৃষ্টিকোণ আমাদের আছে, বিবেক কি বলে, যে আমরা দুনিয়ায় যারা বাঁচি বা বাঁচতে চাই বা দুনিয়ার জীবনকে নিয়ে যারা খুশি আছি, তাদের মধ্যে স্বাভাবিকভাবে এই জিনিসটা চলে আসবে যে আমি মার্চ মাসটাকে প্রচুর পরিমাণে কি দেব? শ্রম দেব, গুরুত্ব দেব। ঠিক না? কেন? যে এটা দিলে আমার এটা হয়ে যাবে, এটা দিলে আমি এটা বাড়ির মালিক হয়ে যাব, এটা গাড়ির মালিক হয়ে যাব, এটা যদি দেওয়া হয় তাহলে আমি এই জিনিসটা হয়ে যাব। এটার জন্য আমি কি পরিশ্রম করি? অনেক পরিশ্রম করি। আচ্ছা, এইটা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আরেকভাবে বলি। এক্সাম্পল ফর বাংলাদেশের মধ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে সবচাইতে বেস্ট ইউনিভার্সিটি কোনটা? ঢাকা ইউনিভার্সিটি। আর যদি উচ্চতর শিক্ষার্থীকে আমরা সবচেয়ে অধিকার দিয়ে রাখি কোনটাকে? বুয়েটকে। ঠিক না? অনেকে বুয়েটকে দিয়ে থাকেন বা অক্সফোর্ডকে দিয়ে থাকেন, এক একজন এক একটা। এক্সাম্পল, আপনাকে বলা হলো আপনাকে মার্চ মাসে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা পারমিট দিয়ে দেবো যেন আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনি টিকতে পারেন, এবং এটা হলে আপনার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনার জন্য দরজা খোলা, আপনার কোনো সমস্যা নেই। এবার বলেন তো, এই মার্চ মাসটা যদি আসে আমার আপনার কি অবস্থা হবে?
পরিশ্রম বাড়বে না কমবে? এটা করার জন্য যা যা করণীয় দরকার সব কিছুই আমরা করব, ঠিক না? কথা বলেন না কেন? বাস্তবতা তো এটা। এটার জন্য যা যা দরকার, যদি রাত্রে কম ঘুমাইতে হয় কম ঘুমাবো, কম খেতে হয় কম খাবো, যদি টাকা পয়সা আরো খরচ করতে হয় করব, তারপরেও আমি এখানে চান্স আমাকে কি করতে হবে? পেতে হবে। এবার প্রশ্ন করি, যদি আল্লাহ আপনাকে একটা কথা বলেছেন, এটা কি আপনি জানেন? আল্লাহ কি বলেছেন? যে তুমি এই মাসটাকে গুরুত্ব দাও, মর্যাদা দাও, বিনিময়ে আমি তোমাকে জান্নাতের রাস্তাকে সহজ করে দেব। বুঝিননি মনে হয় কোনো কথা। তুমি আমার এই মাসটাকে কি করো? গুরুত্ব দাও, মর্যাদা দাও, পরিপূর্ণভাবে তার সম্মান করো, হত্যা করো না, ব্যভিচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না, নিজের প্রতি জুলুম করো না। যদি এই নিষিদ্ধ কাজগুলো তুমি না করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তাকে সহজ করে দেব। আচ্ছা বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা এই যে জান্নাতের একটা কথা বলেছেন, আমরা ওলামাই কেরামদের মুখে শুনে থাকি, হাদিসের একটা ভাষা অনুযায়ী সেটা হলো এইরকম যে সবচাইতে জান্নাতের দিক থেকে সবচাইতে ছোট যেই জান্নাত, এই জান্নাতটা এই দুনিয়ার কয়টা দুনিয়ার সমান? কথা বলেন। 10টা পৃথিবী সমান একটা কি জান্নাত, নাকি? 10টা দুনিয়ার সমান না একটা জান্নাত? একটা জান্নাত। তাহলে এবার আসেন, এই 10টা দুনিয়ার মালিক যিনি আপনাকে বানাবেন এবং যিনি জান্নাতে আপনার জন্য সর্বোচ্চ স্থানগুলো যিনি আপনাকে দিবেন, যে আল্লাহ, যেই কাজটা করার জন্য, ওই কাজটা কি আমরা সেই গুরুত্ব দিয়ে করি? কথা বলেন। এবার মুসলিম হিসাবে আমার আপনার কাছে কি নিজেকে একটু ছোট মনে হয়? যে আমি মুসলিম হিসাবে আমার উচিত ছিল যে আল্লাহর কথাটাকে সর্বোচ্চ কি করা? প্রাধান্য দেওয়া। এটা আমার আপনার উপর ঈমানি দায়িত্ব, ফরজ বিধান, দায়িত্ব আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে তার মর্যাদায় আসনে ঠিক রাখা। কিন্তু আমি এটা না করে দুনিয়ার যে স্কেলটা আছে সেটার দিকে আমরা বেশি ধাবিত। এবার জিজ্ঞাসা করি, সেই জিনিসটার প্রতি যে আপনি এত ধাবিত হলেন, ওই জায়গায় আপনার জন্য নির্ধারিত সময় কতটুকু? কারোর জন্য 40 ইয়ার্স, 40 বৎসর, কারোর জন্য 60 বৎসর, কারোর জন্য 70 বৎসর, কারোর জন্য 100 বৎসর। এখন 100 বৎসর বেশি হয় না, সর্বোচ্চ, কি বলেন, ঠিক না? এবার বলেন, এই জায়গায় আপনার সীমাটা হলো 70-100 বৎসরের সীমানা। এবার যদি প্রশ্ন করি, জান্নাতের সীমানাটা আপনার জন্য কত বৎসরের? জি, এইটা আগে বুঝতে হবে। জান্নাতের সীমানা আপনার জন্য চিরস্থায়ী নাকি 100 বৎসরের? জি, এটা যে কত নেয়ামত, কত নেয়ামত! হাই মুসলমান, আমার ভাই, কি হয়েছে আমাদের? আমরা কিসের পেছনে এভাবে করে ছুটছি? কি হলো আমাদের? পাবোটা কি? সবকিছুই তো আল্লাহর এক কথায় শেষ হয়ে যাবে। কারণ সম্মানটা কে দেন? আবার কে ছিনিয়ে নেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সম্মান যেই আল্লাহ দেন, ক্ষমতা যেই আল্লাহ দেন, সেই আল্লাহ আবার এটা ছিনিয়েও নেন। ইজ্জত যেই আল্লাহ দেন, সেই আল্লাহ আবার বেইজ্জত করেন। তবে বস্তুত তারাই প্রকৃত মানুষ যারা এই দুনিয়ার জীবনটাতেও সকল ক্ষমতা একমাত্র কাকে মানে? নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক কোনো জনগণ নয়। ইজ্জত দেওয়ার মালিক কোনো জনগণ নয়। বেইজ্জতি করার মালিকও কোনো জনগণ নয়। ইজ্জত দিবেন আল্লাহ, বেইজ্জতি করবেনও আল্লাহ, ক্ষমতা দিবেনও আল্লাহ, ক্ষমতা ছিনিয়েও নিবেন আল্লাহ। যেই আল্লাহ আপনাকে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে দান করবেন, সেই আল্লাহই বলেছেন এই রজব মাসটা হলো তোমার জন্য একটা রহমত মাস। এই মাসের গুরুত্ব তুমি কিভাবে করবে, আর এই মাসটাতে কোন কোন কাজ করবে, কি কি বর্জন করবে, যে জিনিসগুলো বর্জন করবে তার মধ্যে একটা জিনিসের নাম হলো ব্যভিচার। কোনো মানুষের সাথে জুলুম করবে না। এই জুলুমটা কথার মাধ্যমেও হতে পারে, ব্যবহারের মাধ্যমেও হতে পারে, অর্থ সম্পদের মাধ্যমেও হতে পারে, নিজের চাকরিময় জীবনেও হতে পারে, কর্মময় জীবনেও হতে পারে। কোনো মানুষের প্রতি জুলুম করবে না। 2 নাম্বার, কোনো মানুষের প্রতি গীবত করবে না, শিকায়াত করবে না। তার খারাপ দিকগুলো মানুষের সাথে সমালোচনা করবে না। তার ভালো দিকগুলো বলার চেষ্টা করো। খারাপ কোনো দিক যদি থাকে আল্লাহর কাছে তুমি তার জন্য দোয়া করো। 3 নাম্বার, এই মাসের মধ্যে নিজেদেরকে কোনো জিনার কাজে লিপ্ত করো না। এই জিনাটা যুবক মুসলমান ভাইয়েরা আমার, যারা যুবক আছেন যুবকদেরকে বলি, যাদের বয়স 50-এর নিচে, আমরা শুধু মনে করি একটা নারী আর একটা পুরুষ একসাথে অবৈধভাবে থাকলেই জিনা, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ছাড়াও জিনা আছে। চোখ দিয়ে দেখা এটাও জিনা, জবান দিয়ে তার সাথে মধুর আলাপ করা এটাও জিনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, পা দিয়ে ওই জিনার জায়গায় যাওয়াটা হলো পায়ের জিনা, অন্তর দিয়ে অনুভব করাটা হলো, কলিজা দিয়ে যে অনুভবটা করি এটা হলো কলবের জিনা। এই যে জিনাগুলো আছে এই জিনাগুলো করো না। ও যুবক, মোবাইলে চ্যাটিং করো, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে আরো কি কি অপশন আছে এগুলোতে তোমরা যারা চ্যাটিং করো, মনে রেখো যুবক, তোমাদের জন্য বলি রজব মাসটাকে গুরুত্ব দিতে হবে। এই ধরনের খারাপ কোনো কাজের মধ্যে নিজেকে লিপ্ত করা যাবে না। 4 নাম্বার কাজ যেটা বর্জনীয়, সেটা হলো অহেতুক কথাবার্তা। আমরা তো আজকে 3 জন 4 জন 5 জন একসাথে জমলেই কথা শুরু হয়ে যায়, কি বলেন? ঠিক? আওয়াজ কমে গেল কেন? এবার বলেন তো, এই যে 3 জন 4 জন বসে যত কথা বলছেন, কাজের কথা হয় বেশি না আকাজের কথা হয় বেশি? অকাজের কথাটাই বেশি হয়। এবার জিজ্ঞাসা করি, এবার বলেন গুনাহটা কি কাজের কথায় বেশি হয় নাকি অকাজের কথায় বেশি হয়? গীবত কোথায় বেশি হয়, কাজের কথায় না অকাজের কথায়?
এই জন্য 4 নাম্বার, অহেতুক কথাবার্তা নিজেদেরকে বর্জন করতে হবে। সর্বোপরি 5 নাম্বার যেই কাজটা আমাদেরকে বর্জন করতে হবে সেই জিনিসটা হলো অবহেলা। আমরা যে কোনো বিষয় এখন সবচেয়ে বেশি বাংলাদেশে অনেক আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে, কিন্তু দুর্বলের পিছনে যতগুলো কারণ, সবগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো অবহেলা, অলসতা। ঠিক না? কথা বলেন। মুয়াজ্জিন আজান দিচ্ছে, যাব, আরে আর একটু বাকি আছে, এখনো 2-3 মিনিট বাকি আছে, যেতে 1 মিনিটও লাগবে না, যাব। এই যে আপনাকে অলসতায়, অবহেলায় শয়তান এটা কিসের মধ্যে ফেলে দিয়েছে? ওয়াসওয়াসায়, ধোকায় ফেলে দিয়েছে। এদিক দিয়ে মুয়াজ্জিন সাহেব একামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে। এই যে দেখেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আলহামদু বলে ফেলছে, আপনার তাকবীরে ওলা শেষ। ওখান থেকে দৌড়ে আসছেন, হঠাৎ করে স্মরণ হয়েছে হায় উজু নাই, আবার গিয়ে উজু করলেন, রাকাতে ওলা। রাকাতে ওলা বুঝেন তো? তাকবীরে ওলা কোনটাকে বলা হয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, আলহামদু পড়ার আগ পর্যন্ত যেই সময়টা আছে এটাকে বলা হয় কি? তাকবীরে ওলা। ইমাম সাহেব রুকুতে গেছেন, এই রুকুর আল্লাহু আকবার বলেছেন, রুকুতে গেছেন। আপনি যদি আল্লাহু আকবার বলার আগে আপনি যদি এসে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ধীরস্থিরের সাথে যদি সানাটা পড়ে আপনি রুকুতে যেতে পারেন, তাহলে রাকাতে উলা পেয়ে গেছেন। আর যদি ধীরস্থিরের সাথে এটা না করতে পারেন, আপনি রাকাতে উলাটাও পান নাই। এবার বলেন তো, এই অবহেলায় তাকবীরে উলাও শেষ করা হলো, রাকাতে উলাও। আবার কেউ কেউ তেমন আছে, আড্ডা যখন শুরু হয়ে যায়, কথা যখন শুরু হয়ে যায়, নামাজের ওয়াক্ত চলে যায়, কয় ঠিক আছে একবারে আসরের সাথে মিলিয়ে পড়ব, বা মাগরিবের সাথে মিলিয়ে পড়ব, বা পরে পড়ে নেব। আরে পরেও তো পড়া যায়, সময় আছে তো। এই সময় আছে তো বলতে বলতে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আবার আসরের আজান দিয়ে ফেলছে। হয় কি হয় না? এটাই বাস্তবতা। এই জন্য অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না, এটাকে বর্জন করতে হবে। অবহেলা যারাই করেছে তারাই ক্ষতির মধ্যে ঢুকছে, আর অবহেলা যারা করে নাই, কষ্ট করে যারা স্ট্রাগল করেছে তারাই, কথা বলেন। এই জন্য একটা কথা আছে, কষ্ট যে করে সফল সে হয়। কিন্তু আমরা কষ্ট করতে প্রস্তুত না, সফল হয়ে যাওয়ার জন্য সবাই দৌড় মারতে প্রস্তুত। যদি প্রয়োজনে এই জায়গায় কিছু টাকা পয়সা দিতে হয় সেইটাও দেব, কিন্তু সফল হতে হবে, কষ্ট করে করতে চায় না। এবার জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরাম কি এমনি সফল হয়েছেন না কষ্ট করে? এই জন্য সফলতা অর্জন করতে হবে কষ্টের মাধ্যমে। কষ্টের ফলেই পরেই তার আপনার জন্য শান্তির বার্তা চলে আসে। আপনি যদি আপনার জীবনময় পরিপূর্ণতা, পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর বরকত পেতে চান, তাহলে আপনার জীবনে 5 নাম্বার যে কাজ, অবহেলা, অলসতা করা যাবে না। এই 5টা কাজ এই মাসে বর্জন করতে হবে। আর কয়েকটা কাজ অর্জন করতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার কাজ হলো এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, অনেকেই কয় নাই, জোরে বলেন, অন্যতম ইবাদত। আপনাকে আজকের জুমআ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমি ইচ্ছাকৃতভাবে তাকবীর উলাও ছাড়বো না, রাকাতে উলাও ছাড়বো না। আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্ত সালাতের পরিপূর্ণ মর্যাদা দেব। অনেকে ইনশাআল্লাহ কয় না, যদি আল্লাহ কবুল করে ফেলে আবার সমস্যা। আওয়াজটা খুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক।
এই 5 ওয়াক্ত নামাজ হলো প্রথম করণীয়। এবার এই 5 ওয়াক্ত নামাজের পরে কিছু নফল সালাত আছে। এর মধ্যে একটা সালাত আছে ইশরাকের সালাত। ইশরাকের নামাজ আমরা বলি, চাশতের নামাজ বলি, আওয়াবিনের নামাজ বলি, তাহাজ্জুদের নামাজ বলি। এই নামাজগুলো যতটুকু সম্ভব শক্তি কুলায় ততটুকু আমল করতে হবে। এই মাসে আমাদের মধ্যে কিছু প্রপাগান্ডা আছে যে এত রাকাত নামাজ পড়তে হবে, অমুক রাত্রে এত রাকাত নামাজ পড়তে হবে। এই সমস্ত যতগুলো কথা আছে সবগুলো ভিত্তিহীন কথা, যেগুলো কোনো ভিত্তি নেই। তাহলে আমরা কি বুঝলাম? 5 ওয়াক্ত কি করতে হবে? নামাজ পড়তে হবে। নফল সালাতের ক্ষেত্রে আপনি অন্যান্য সময় যেভাবে ধারাবাহিক করতেন, তাহাজ্জুদ যেভাবে পড়তেন, ইশরাক যেভাবে পড়তেন, আওয়াবিন যেভাবে পড়তেন, চাশত যেভাবে পড়তেন, এই সালাতগুলো এভাবেই করে যেতে হবে। তার মধ্যে বাড়ানোও যাবে না, আবার কমানোও যাবে না। হুকুমটা কার? আল্লাহ। আদর্শটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি এই মাসে অতিরিক্ত কোনো আমলের কথা আর বলেননি। 2 নাম্বার, আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। যদি হতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো নিজেদের অতীত কর্মের জন্য। তাহলে এই মাসের দ্বিতীয় কাজ জানলাম কি করা? ইস্তেগফার করা। বলেন কি করা? ইস্তেগফার করা। এই মাসের 3 নাম্বার কাজ, আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মনোযোগ থাকে না। এই মাসের 3 নাম্বার কাজ হলো মনোযোগের সাথে দোয়া করা। চোখে পানি আসতে চায় না আল্লাহর কাছে জাহান্নামের ভয়, আল্লাহর সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব সেই ভয় নিজের ভিতরে তৈরি করে আল্লাহর কাছে কাঁদতে হবে। কারণ আল্লাহর রাগ বান্দা শান্ত করার জন্য একটা জিনিসই যথেষ্ট, তার নাম কি? জোরে বলেন। চোখের পানি। এটা ইনিয়ে বিনিয়ে আপনি যেভাবেই পারেন আল্লাহর কাছে একটু চোখের পানি ছাড়েন, এটা বান্দার জন্য অনেক দামি। আল্লাহর রাগকে শান্ত করে দেয়, জাহান্নামের আগুনকে শান্ত করে দেয়। আল্লাহ তার বান্দাকে মাফ করে আল্লাহর দেওয়া জান্নাত তার জন্য নির্ধারণ করে দেয়। এই জন্য 3 নাম্বার কাজ হলো ক্রন্দন করা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা। 4 নাম্বার কাজ হলো শক্তি সামর্থ্য অনুযায়ী দান সদাকা করা। 5 নাম্বার কাজ হলো যেটা আমাদের করণীয়, এই 5 নাম্বার কাজ হলো কোরআনের তেলাওয়াত নিজে শিক্ষা করা, যেটা আমাদের সবচেয়ে বেশি বর্তমানে আমাদের অবহেলার দুর্বলতা। ঠিক না? কথা বলেন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলেন। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এবার আসেন, রমাদান সামনে আসতেছে, তো আসতেছে না? কোরআন নাজিলের মাস আসতেছে। শেষ কথা বলি, এটাই শেষ কথা। সামনে রমাদান মাস আসতেছে। আচ্ছা বলেন, রমাদান মাসে কি নাজিল হয়েছে? এবার জিজ্ঞেস করি, কোরআনটা কার কথা? সবাই বলেন না কেন? আল্লাহর কথা। আপনাকে কে বানিয়েছেন? আপনার এই জবানকে কে বানিয়েছেন? তাহলে আপনি মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, চাই ছোট হন, বড় হন, বৃদ্ধ হন বা বৃদ্ধা মহিলা হন, বা আমার মা বোনেরা তারাও শুনছেন, হয়তো ছোটবেলায় অনেকের ফ্যামিলি বিভিন্ন ক্রাইসিসের কারণে, অবহেলার কারণে আমরা অনেকে কোরআন শিখতে পারি নাই। আছে না নাই?
বা তখন এরকম সিস্টেম ছিল না, এরকম প্রযুক্তি ছিল না। অনেকেই কোরআন শিখতে পারে নাই, কায়দাটাও শিখতে পারে নাই, কারণ পরিশ্রম করতে হয়েছে, কাজ করতে হয়েছে, বিভিন্নভাবে সময় চলে গেছে। এখন ওইটা পারেননি আপনি, আপনার জন্য কি কাজ? আপনার কি একটু মনে চায় না আমার এই জবানটা যে আল্লাহ দিয়েছেন, এই কোরআনটা হুজুরের মুখে শুনি, এই কোরআনটা নাকি সেই আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথাগুলো আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি পড়তে পারি না, আমার চেয়ে দুর্ভাগা, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ আছে কি? আর কেউ আছে? বিবেক দিয়ে জবাব বলেন, আমার এই জবানটা যে আল্লাহ দিয়েছেন, আমার এই দেহটা যে আল্লাহ বানিয়েছেন, আমার এই চোখ দুটো যে আল্লাহ দিয়েছেন দেখার জন্য, কথা বলার শক্তিটা যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর কোরআন, আল্লাহর কথা নাকি এই কোরআন। তাহলে এই কোরআনটা নাজিল হলো রমজান মাসে, সামনে আসতেছে রমজান মাস। আমি মুসলমানের সন্তান হিসাবে আমি যদি আমার আল্লাহর সেই কথাটা না পড়তে পারি, আমি মুসলমানের সন্তান হিসাবে আমার আল্লাহ কোরআনে কি বলছেন এটা যদি না বুঝতে পারি, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ নেই। অতএব কারণে আমাদের সর্বশেষ যেই কাজ সেটা হবে কি? কোরআন শিক্ষা করা। কি করা? কোরআন শিক্ষা করা। এখন থেকে প্রয়োজনে একজন হুজুর নিয়োগ করে নেন, যে হুজুর আমি আগে পারি নাই, 1 ঘন্টা করে প্রতিদিন 1 ঘন্টা করে সময় নেন, যে আমাকে কায়দাটা শিখান, আলিফ বাতাগুলো শিখান, একটু কোরআনটা যেন পড়তে পারি। কারণ রমজান মাস সামনে, কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে যদি আমি কোরআন না পড়তে পারি, আমার মতো কষ্টের মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার কাজটা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষা করে, নবীর আদর্শকে বাস্তবায়ন করে, রজব মাসের পরিপূর্ণ বারাকা নিয়ে শাবান মাসে নিজের ব্যাটারিকে চার্জ করে রমাদান পর্যন্ত আল্লাহর খাঁটি মাহবুব হয়ে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।